ওই বেটা বাইতুল মোকাররম মসজিদের মিম্বরে বসে বঙ্গবন্ধুর জীবনী বলো, বাইতুল মোকাররম মসজিদের মিম্বরে বসে শেখ হাসিনার স্লোগান দিচ্ছ, ওইটা কি শেখ হাসিনার জায়গা না আল্লাহর জায়গা? গতকালকে বাইতুল মোকাররম মসজিদে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, ইবলিস শয়তানও ছাপড়া খেয়ে উঠেছে যে আমার চাইতে বড় শয়তান বাইতুল মোকাররম মসজিদে ঢুকেছে। বাংলাদেশে ইসলামের যতগুলো নিবন্ধিত দল আছে এদের নাম বললে 2 ঘন্টায়ও তালিকা শেষ করা যাবে না। আমার প্রশ্ন, ইসলামের এত দল কেন? সবাই সুন্নি দাবি করো, সবাই, আরে ভাই দাড়ি টুপি পাঞ্জাবি কি মুসলমানের লেবাস? আমি মনে করি বাইতুল মোকাররম মসজিদের এই ঘটনায় যারাই জড়িত, ম্যাক্সিমাম লোকের মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, এরা সব এসিদের বংশধর। ওই বেটা বদমাশ, মসজিদ আল্লাহর ঘর, এখানে ভয় পাবো একমাত্র আল্লাহকে, সেইখানে তোমার কিসের দলাদলি, কিসের এত পাওয়ার? যার মানে আমার ভয় হচ্ছে এই দেশের উপরে কোন সময় আল্লাহর আসমানি গজব নাজিল হয়। অত্যন্ত কষ্ট লাগে ভাই, অত্যন্ত দুঃখ লাগে। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ঘুষখোর, জেনাখোর, বদমাশ। বাংলাদেশের হাক্কানি মসজিদের ইমামগুলোকে শুক্রবারে ওরা জুমার নামাজের সময় সঠিকভাবে কোরআনের বয়ান দিতে পর্যন্ত বাধা দেয়। আমরা দেখেছি পবিত্র ঈদুল আজহার সময় আমরা দেখেছি একজন যুবলীগের নেতা তার গরু কোরবান দেওয়া দেরি হওয়ায় সে ইমাম সাহেবের নাক ফাটাই ফেলেছে ঘুষা মেরে। ওরে সর্বনাশ, নেতার গরু আগে জবাই করতে হবে। অতএব ইসলামকে নিয়ে যারা খেলা করছে অবশ্যই আল্লাহ পাক তাদের বিচার এই জমিনের মধ্যে করবেন। আমি সর্বশেষ গোটা দেশের তৌহিদি মুসলিম জনতার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে, বাইতুল মোকাররম মসজিদের খতিব রুহুল আমিনকে পিটাইতে পিটাইতে ওর পাছা লাল করে দিতে হবে। ও হচ্ছে এসিদের বংশধর শয়তান। বাইতুল মোকাররম মসজিদে গেলে মোটা অঙ্কের বেতন পাওয়া যায়। ওই বেটা বাইতুল মোকাররম মসজিদের মিম্বরে বসে বঙ্গবন্ধুর জীবনী বলো, বাইতুল মোকাররম মসজিদের মিম্বরে বসে শেখ হাসিনার স্লোগান দিচ্ছ, ওইটা কি শেখ হাসিনার জায়গা না আল্লাহর জায়গা? বাইতুল মোকাররম মসজিদকে 15 বছর শেখ হাসিনা দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছে, যার কারণে ওই রুহুল আমিন খতিব শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মুসলিম সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত ছিল, যার বহিঃপ্রকাশ ঘটেছে শুক্রবারে জুমার নামাজের সময়। আমরা এটার তীব্র নিন্দা জানাই, আমরা এটার সুস্থ তদন্ত সাপেক্ষে বিচার চাই।